নমস্কার, গুড মর্নিং ঋষি মম ব্লগে সবাইকেই স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। সকাল 7টা মতন বাজে। তো সকালে উঠেই আমি আগে ঘরটা মুছেই আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা একটু শুকনো হবে, তারপরে পুজোর ঘরে ঢুকবো। তো আলপনা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। অল্প একটুই করেছিলাম, পুরো ঘর করিনি, কারণ এবছর নিজে হাতেই সব পুজো করব। তো ঠাকুর ঘরে ঢুকেই আমি প্রথমে বাসনগুলো কালকের আমি রাত্রে সব মেজে রেখেছি, কারণ সকালবেলা টাইমই হবে না, আবার ঋষির স্কুলে যেতে হবে, তাই সময়ও হবে না। আর এবছর নতুন ঠাকুর আনাই হয়নি, তো পুরনো ঠাকুরই ছিল, আর ব্রাহ্মণও আসবে না। পুরনো ঠাকুর ছিল, নতুন একটা কাপড় আমি পরিয়ে দিচ্ছি, কারণ আমরা নিজেরা সাজবো, নিজেরা সাজুগুজু। সরস্বতী পুজোয় মানে কত সাজুগুজু করা, আর ঠাকুরের একটু সাজুগুজু না করলেই হয়। তার মধ্যেই ঋষি চলে এসছে। ঋষি আমাকে এসে বলছে, মাম্মা তুমি আজকে শাড়ি পরেছো? বা তোমাকে শাড়ি তো পরা দেখে না কোনো দিনও, সবসময় বাড়িতে রাইটিই পরে থাকি। তো ওর জন্য ওর খুব ভালো লেগেছে। আর আমি একটু পুজোর দিনে একটু শাড়ি পরি, না হলে আমি শাড়িটা অতটা পরি না, তো যেটা সুবিধা হয় সেটাই পরি। তো ঠাকুর ঘরে এসেই ঠাকুরের একটুখানি শাড়ি পরিয়ে নিচ্ছি। শাড়ি পরানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঠাকুরের একটু সাজুগুজু করে রাখলেই আমার ভালো লাগে। আর এই যে আমার পাকা বুড়ো, শুধু দুষ্টুমি করাতেই ও একদম ফার্স্ট। তো আমার শাড়ি পরানো হয়ে গেছে, ঠাকুরের সব ফলও ধুয়ে নিয়েছি, আর সব জলও নিয়ে চলে এসেছি। আর ঠাকুরের মালা, প্রসাদ সবই কাটা হয়ে গেছে মোটামুটি। আর প্লেটগুলো তো একটু চকচক করছে, কারণ আমার খুব ভালো লাগে। আর এই প্রসাদ দিলেও আবার সঙ্গে সঙ্গে কিন্তু দাগ ধরে যায়, তবুও দাগ ধরলেও তো দাগ ধরবে বলে কি আর ঠাকুরের প্লেট মাজবো না? সব আমি মেজে আর সব সুন্দর করেই ঠাকুর ঘরটা আমার চকচক করবে, আমার সত্যি ভালো লাগে। আর এই সরস্বতী পুজোর দিনে সত্যি আলাদা একটা ফিলিংস হয়। ছোটোবেলায় মায়ের বাড়িতে যখন থাকতাম, আর কি নিয়েছো? বই নিয়েছো? আচ্ছা যাও, চলো। জুতো বাইরে। ঋষিকে হচ্ছে পাশের বাড়ি তাতাই ও হচ্ছে নিয়ে যাচ্ছে, কারণ ওর বাড়িতে অঞ্জলি দেবে। অঞ্জলি দেওয়া হয়ে গেলেই তারপরে আমরা স্কুলে বেরোবো, কারণ আমাদের বাড়ি ব্রাহ্মণ আসবে না, তাই ও নিয়ে যাচ্ছে ভাইকে। তো ওদের বাড়িতে অঞ্জলি দিদি তাই ডাকছিল যে তুমিও অঞ্জলি দেবে, যদি চলে আসবে। তা আমিও আমার ঘরের পুজোটা করি, তারপরে আমি দিদিদের বাড়িতে যাব, অঞ্জলিটা এখানেই দিয়ে নেব। আর বাড়িতেও তো একটু পুজো করছিলাম। আমি পুজোটা দিচ্ছি, তাহলে আমি দিয়ে একবার তাহলে ডাক দেবে। সব পুজোর আয়োজন করেই ঠাকুরের মালাটাও আমি পরিয়ে নিলাম। আর এদিকে সব ফল প্রসাদও সব কাটা আমার হয়েই গেছে। আর এই সরস্বতী পুজো সত্যি ছোটোবেলাটা খুবই মনে পড়ে। সকাল সকাল স্নান করে মায়ের কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা হবে, কোন ব্লাউজটা ম্যাচিং করা, মেয়ে তো কোথায় আগে থেকে চুড়ি কিনবো, হাতে তখনকার দিনে সব ম্যাচিং করে পরতাম। আর স্কুলে সব ফ্রেন্ডসের সঙ্গে গিয়ে মজা করা, আনন্দ করা, গিয়ে আলপনা করা। আর এখন এই বাড়িতেই ফুল দিয়ে একটু সাজিয়েই আলপনা করছি। বাড়ির এবারে ঋষিকে নিয়েই সমস্ত কিছু ঘিরে করে মোটামুটি কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আমি এবারে পাশের বাড়ি যাব, দিদিভাইদের বাড়িতে অঞ্জলি দিতে। আর এখানেই চলে এসেছি দিদিভাইদের বাড়ি। ঋষি তো আগে থেকেই চলে এসেছিলো। ঋষি বসে ওখানে পুজো দেখছিল। তারপরে আমরা পুষ্পাঞ্জলি সব হয়ে গেছিলো, পুষ্পাঞ্জলি দিয়েই দিদিভাইদের বাড়ি থেকে প্রণাম করে আর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে চলে এসেই আমার পুজো একটু কমপ্লিট হয়নি, তারপরে এসে একটু আরতি করলাম, প্রদীপ জ্বালিয়ে সব কিছু রেডি করে গেছিলাম। এসে প্রদীপ জ্বালিয়ে আরতি করলাম, আরতি করে নিয়েই তারপরে আমি আমার পুজো কিন্তু কমপ্লিট করেছিলাম। আর এই পুজোর দিনে সত্যি আজকের পুজোর দিনে সত্যি আলাদা একটা মনে হয়। আমার এই পুজোর আরতি করাও আমার কমপ্লিট হয়ে গেল। আর ঋষিকে এবারে ডাকবো, কারণ ঋষি এখনও ওদের বাড়ি খেলছে। এই পুজোর আরতি করে নিয়েই এবারে ঋষিকে রেডি করব। যাই, পুজো দেওয়া আমার কমপ্লিট। আর ঋষি পাপা ঘুমাচ্ছিল, কারণ আমি সকালেই পুজো দিতে চলে গেছিলাম, কারণ বিছানাও গোছানো হয়নি। এসে আমি আমার বিছানাটা গুছিয়ে ফেললাম। আর বিছানা গুছিয়ে নিয়েই ঋষিকে রাখবো। ঋষি এই যে চলে এসছে, এসেই ঠাকুর ঘরে এখন কত কিছু ঋষিকে প্রণাম করে নিতে বললাম।
ব্যাস ঋষি তো মন্ত্র বলে প্রণামও করে নিল। এবার আমরা যাব, স্কুলে রেডি হব। আর এই যে গাধাটাকে রেডি করানো মানে সত্যি গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো বা ঘোড়াকে পিটিয়ে গাধা বানানো সমানই ব্যাপার। সেই খাটের কোণার দিকে চলে যাবে, যতবারই ডাকবো ততবারই ও শুনবে না, ও সারাক্ষণ দেরি করবে। এই পাঞ্জাবিটা না অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কারণ ঋষি যত পাঞ্জাবি, ও ছোটো থেকে অনেকই পাঞ্জাবি পরেছে, সবই অনলাইন থেকে অর্ডার করতাম। কারণ ও একবার করেই পরবে, পরে আর রেখে দেবে, কারণ আর পরাই হয় না, আর নষ্টও হয়। ওর জন্য বেশি দামিও পাঞ্জাবি কিনি না, কম দামে কিনি, চয়েসফুলও অনলাইন থেকে পেয়েও যাই, ওর মাপে কাপেও বেশ ভালোই হয়। এই পাঞ্জাবিটা সরস্বতী পুজোর জন্যই অর্ডার করেছিলাম। তো এটা কত নিল, তো এটা 400 মতো নিল। এখানে হয়তো পছন্দসই পেতাম না, বেশ ভালোই লাগছিল পাঞ্জাবিটা, ওই জন্য নিয়ে নিলাম। ঋষি তো এইসব পরানো মানে ও ভাবছে কী সব পরাচ্ছে আমাকে। হ্যাঁ, ও সারাক্ষণ হাত পাত মানে একদম ছটপট, কত কথা, কত রকম। ঋষিকে পাঞ্জাবিটা পরিয়ে নিয়েই আমি ওকে বলছিলাম, বাবা তুই তো জামাইবাবুর মতো তোকে লাগছে। ও তখন সারাক্ষণ বট করেই যাচ্ছে যে মাম্মা এই ওই ওই। আর ঋষিকে দেখছি, আর ছোটোবেলায় সত্যি আমরা নিজেই কিন্তু রেডি হতাম, আর আমাদের বাড়ির সবাইয়ের ভিড় জমে যেত যে এখানে মেহেন্দি করে দাও, শাড়ি পরিয়ে দাও, এই ড্রেস সব বাড়িকে মানে সাজাতাম বাড়িতে মার ওখানে। আর এখন হচ্ছে কি আমার মেয়ে নেই, কারণ ওরা আমার ছেলে, ওর শাড়ি টাড়ি পরাও কোনো ঝামেলা নেই, ওর পটস করে ড্রেস পরা হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। কিন্তু কত মেয়েদেরকে মানে সাজাতাম, বোনদেরকে সাজাতাম, সাজাতে একটু ভালোই বাসতাম, কিন্তু একে আমার কোনো সাজানোর কোনো লাগবেও না। ব্যাস একটা জামাইবাবুর মতন লাগছে। ওকে আমি বলছিলাম, ওর ড্রেসও পরা হয়ে গেল, কমপ্লিটও হয়ে গেল, আবার ওকে একটা হাতে ঘড়িও পরিয়ে দিলাম। ও নিজে থেকেই বলছে ঘড়ি পরিয়ে দাও। তারপরে ও ঘড়ি টড়ি পরে ও বলছে আমাকে সানগ্লাস দাও, একাই বলছে, একাই সাজুগুজু করে নিচ্ছে। রেডি করিয়ে দিয়েছি, এবারে আমিও রেডি হয়ে যাব। ও নিচে নেমেই ও বলছে আমি আগে বেরিয়ে যাই, তুমি রেডি হও, কারণ কেরম পাঞ্জাবিটা পরে কেমন লাগছে দাদাকে দেখাবো। এই যে আমিও রেডি হয়ে গেছি, এবারে যাব ঋষির স্কুলে। স্কুলে তো ঢুকেই পড়েছি। স্কুলে ঢুকেই ঋষি বলছে, মাম্মা এত ভিড় কেন গো, এত কিছু। ও বলছিল আজকে স্কুলে আসবে না, ও তো জানেই না যে সরস্বতী ঠাকুর স্কুলে ওঠে, স্কুলে আমরা বিদ্যা দেবীকে পুজো করি। হ্যাঁ, এরকম ও জানেই না। তারপরে এসে ওর মজা লাগছে, এসেই তো ও আমার হাত ছেড়ে দিয়েই ও ছুটছে, জানে ওর স্কুল, ও যেমন ছোটে প্রত্যেক দিন স্কুলের মধ্যে এসে খেলা করে এই মাঠটা। আর আজকে সবাই অন্যরকম ড্রেসে দেখছে, বলছে শাড়ি পরে আছে, হ্যাঁ সবাই অন্যরকম ড্রেসে করছে, আর ওর তো খুব মজা হচ্ছে। আমি আবার যেমন ও ছোটা মানে আমিও ছোটা, পিছনে তাও ঢিপাস করে পড়ে গেছিলো, কারণ ওর তো কোনো কিছুই না, ও সারাক্ষণ ছোটাছুটি করে। বাচ্চারা যত পড়বে, যত খেলবে ততই ভালো, অত আদর যত্ন করে তুলে রাখি না আমি। আর হচ্ছে এই স্কুলে চলে এসেছি, ও এসে ওর স্কুলের রুমটা ঠিক চিনতে পেরে ও উঁকি মারছে যে এটা কি মাম্মা, এখানে আমার কোনো বেঞ্চ নেই, কিছু নেই, কারণ রুমটা হচ্ছে ফাঁকা। আর ও তো বেশ অন্যরকম লাগছে, আর প্রচণ্ড ভিড়। আমি বলছি বাবাই চলো ঠাকুরটা দেখিয়ে আনি। এত পুষ্পাঞ্জলি হচ্ছিল, এত ভিড়, আমরা সত্যি বেরিয়ে এসেছিলাম আর এইগুলো দেখছিলাম। আর বাবাই বলছিল মাম্মা দেখো এটা স্বামী বিবেকানন্দ। আমি বলছি তুমি চিনতে পেরেছো? তারপরে যখন ভিড় কমে যায়, ওর একটা ফ্রেন্ডস এসেছিল, ব্যাস দুজনের সঙ্গে ওর সঙ্গে দেখা হয়ে যেতে আমি বলছি চলো বাবা তোমরা তাহলে প্রণাম করে আসবে, আর ফোঁটা নিয়ে আসবে। ফোঁটা নিয়ে এসে প্রণাম করেই আমরা খাওয়ার কাছে চলে এসেছিলাম। তো এখানে খিচুড়ি দিচ্ছিল আর সঙ্গে একটা তরকারি ও দিয়েছিল, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল, আর গরম গরম খিচুড়ি। আর আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর ঋষিকে বললাম যে প্লেট দিতে, না স্যার বলছে একটা দিন ও খাক। ও তো কিছুই মুখে দিল না, ও খেলোই না যে ওকে আমি একটু দিচ্ছি বাবা একটু খাও, আর ও খেলোই না। তারপরে চাটনি আর বোঁদে দিয়েছিল, ঋষি তো বলছে ওইটাই বোঁদেটাই খাচ্ছিল ও। তারপরে আমরা খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ও পাঞ্জাবিটা খুলে দিতে ওর শান্তি, এসে ওর এত ক্লান্তি লাগছে, শুয়ে পড়ে এবারে বলছে ফ্যান চালিয়ে দাও। ফ্যানও চালিয়ে দিয়েছি, কারণ একটু গরমও পড়ে গেছে। এই পর্যন্ত আজকের ভিডিওটা। কেমন লাগলো জানাবেন, আর সবাই সরস্বতী পুজোয় আনন্দ করবেন, মজা করবেন। টাটা।